নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি আমরা প্রায় কিন্তু সবাই বাড়িতে এই রান্নাটা করে থাকি। তো এই সাধারণ রান্নাটা আমি কিভাবে অসাধারণ করে তুলি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আমি কিন্তু আজকে ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা যদি গরম গরম ভাতের সাথে এই সাধারণ ঝোলটা থাকে কিন্তু তাহলে আমার মনে হয় না আর অন্য কোনো পদের দরকার আছে। তো চলো এই রেসিপিটা কী করে বানাই সেটা আজকে তোমরা দেখে নাও। এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি, তিনটে কুচি কুচি ঝিঙে কেটে নিয়েছি, টমেটো একটা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা। সমস্ত সবজি কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখো 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে কিন্তু আমি একদম হাই হিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, মোটামুটি 1 মিনিট মতো চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি যতটুকু তেল রয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়নটাকে ভালো করে একটু সাঁতলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা মুখ চিরে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। তো সমস্ত ফোড়নটা দেখো ভেজে নিয়েছি, মোটামুটি 70% মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আর যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব প্রায় 1 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা পেকে গিয়েছিল, 2টো পাকা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। যে বাটিতে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকেও ভালো করে হতে দেব প্রায় 2 মিনিটের মতো। তো আমি আর নাড়াচাড়া করবো না, এটাকেই ঢাকা দিয়ে হতে দেব। আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে একটু করে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবার কিন্তু আদার কাঁচা লঙ্কা বাটাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। তো প্রায় আরও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। 1 চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার হলুদটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আঁচটাকে হাই করে দিয়ে আমি এটাকে আরও কষিয়ে নেব আরও 1.5 মিনিটের মতো। তো মিনিট দেড়েক ধরে আমি কিন্তু সমস্ত মশলার সাথে আলুটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো সবজি থেকে কিন্তু একদম তেল ছেড়ে গেছে। আর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। আলুর সাথে যদি ঝিঙেটাকে কষানো যেত তাহলে কিন্তু ঝিঙে একদম গলে যেত, যেহেতু একদম কচি ঝিঙে সেই জন্য আমি একটু শেষের দিকে দিলাম ঝিঙেটা, মানে জল দেওয়ার 1 মিনিট আগে কিন্তু আমি ঝিঙেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত সবজিটা আবারও কিন্তু 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
তো জলটা দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার আমি এই সবজিটাকে ঢাকা বন্ধ করে হতে দেব প্রায় 3 মিনিটের মতো, মানে যতক্ষণ না আলু ঝিঙা একদম সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে হতে দেব। আমার যারা নতুন বন্ধু আছো বা আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য, আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবে আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবে। তো দেখো আলু ঝিঙা একদম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আবারও কিন্তু হাই ফ্লেমে মিনিট 2 আমি হতে দেব। তো 2 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, মানে সামান্য একটু চিনি দিয়েছি, হাফ চা চামচের মতো, আর দিয়ে দিলাম একটুখানি জিরার গুঁড়ো। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই ঝিঙা আলুর এই রেসিপিটা। আশা করছি আমার এই সহজ রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবে।